আমি একজন বলছেন যে দাদা, মহাভারতে যে কৃষ্ণ ছিল সেই কৃষ্ণকে আমরা কোত্থেকে খুঁজে পাবো? কেন? ইন্টারেস্টিং, কারণ মহাভারতের কৃষ্ণ একজন পলিটিশিয়ান কৃষ্ণ, একজন রাজনীতিবিদ কৃষ্ণ। উদ্যোগ পর্বে যে কৃষ্ণকে আমরা দেখতে পাই সেই কৃষ্ণ যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করছেন। যুদ্ধ পর্বে মানে মহাভারত যুদ্ধে আমরা যেটা দেখলাম, কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি একজন কুশলী ওয়ার স্ট্র্যাটেজিস্ট। তারপর শান্তি পর্বে গিয়েও আমরা দেখব যে তিনি একজন কুশলী রাজনীতিবিদ। তো দ্য এন্টায়ার মহাভারত এবং গীতাও আলটিমেটলি একটা পলিটিক্যাল থিসিস, এবং সেখানে কৃষ্ণ হচ্ছে মেন তার প্রোটাগনিস্ট, এবং তিনি হচ্ছে বলছেন, ভদ্রলোক বলছেন তাহলে আমরা সেই কৃষ্ণ অ্যাজ এ পলিটিশিয়ান সেই কৃষ্ণকে ভুলে গেলাম, অথচ আমাদের এখন যে কৃষ্ণ পপুলার সেটা হচ্ছে বৈষ্ণব ধর্মের মাধ্যমে, যিনি প্রেমিক কৃষ্ণ, রাধা ভাবে সবাই করছে। তার কারণটা কি আমরা দেখব 4th সেঞ্চুরি থেকে মাধবাচার্য থেকে শুরু করে যখনই আমরা সাউথ ইন্ডিয়ায় বৈষ্ণব ধর্ম এসছে, তারপর বাংলায় গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এসছে, তখন তিনি প্রেমিক কৃষ্ণ হয়ে গেলেন। সে কৃষ্ণ রাধা এইভাবেই আমরা তাকে পুজো করতে অভ্যস্ত করলাম। অর্থাৎ কৃষ্ণের যে রাজনৈতিক জ্ঞান সেটা কিন্তু হিন্দুরা নিল না। অ্যান্ড হি ইজ কারেক্ট। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমাকে যিনি লিখেছেন সেটা আমি পোস্ট করে দিয়েছি। বাই দ্য ওয়ে, আমি কেন এটা পোস্ট করেছি, উনি একমাত্র নন যেটা বলেছেন। এই জিনিসটা আমি প্রথম শুনি যখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার এক জ্যাঠামশাই বলেছেন। কেন বলেছিলেন? কারণ অবভিয়াসলি দেশভাগের সময় তাকে ওখান থেকে লাথি মেরে তাড়ানো হয়েছিল। তিনিও ওই কচুবন দিয়ে, যেটা বলেছিলাম, কচুবনে লুকিয়ে পালানো পাবলিক আর কি, পালিয়েছিলেন। পালানোর পর বললেন যে তারপরে যখন বড় হয়েছে তখন গীতা পড়েছে, গীতা পড়ে দেখেছে যে হিন্দুদের ধর্ম হচ্ছে সহিংসভাবে রেজিস্ট করা, রাইট? হিন্দুজ আর ফর আর্ম রেজিস্ট্যান্স, হিন্দু ইজ নট ফর নন ভায়োলেন্স। নন ভায়োলেন্স জৈনদের জন্য, নন ভায়োলেন্স বুদ্ধিস্টদের জন্য, হিন্দুদের তো আর্ম ভায়োলেন্স, আর্ম রেজিস্ট্যান্স উইথ ভায়োলেন্স। গীতায় তো কোথাও শান্তির কথা লেখা নেই, বরং ওটা একটা শান্তির বিরুদ্ধে থিসিস। বললো যে এটা কি হলো? তার মানে কি এই যে হিন্দুদের মধ্যে কেউ গীতা টিতা পড়েইনি? কারণ হিন্দুদের মধ্যে কেউ গীতা পড়লে তো ওইভাবে বাংলাদেশকে মুসলমানদের হাতে কেউ ছেড়ে দিয়ে আসে না, বরং যেভাবে জিউসরা তাদের ইসরায়েলের ভূমিতে দখল রেখেছিল সেইভাবে হিন্দুরা দখল রাখতো। সেটা তো হয়নি। তার মানে হিন্দুরা ডেফিনেটলি গীতা পড়েনি, অর্থাৎ পলিটিক্যাল কৃষ্ণের যে বক্তব্য সেটা জানে না, হুইচ ইজ 100% কারেক্ট। তো তার কারণটাই তো দাদা একটাই কারণ, যে বেসিক্যালি যে কেন দেখুন, মানে বেসিক্যালি গীতার ভক্তিযোগটাই পরবর্তীকালে বৈষ্ণব ধর্ম হয়েছে, রাইট? দ্যাটস হোয়াট পিপল বিলিভ, অ্যান্ড ইট ইজ ট্রু অলসো। তো সেটা কেন হলো? তার কারণটা হচ্ছে এই যে, আমি আবার বলছি যে মানুষ শিম্পাঞ্জি থেকে মানুষ অত সহজে হতে পারে না। আমার থিসিস, মানুষ শিম্পাঞ্জি থেকে মানুষ অত তাড়াতাড়ি হতে পারে না। শিম্পাঞ্জি মানুষ কি জিনিস না, আমাদের যে ভালোবাসা, ঘৃণা, ভয়, লোভ, এইগুলো হচ্ছে একটা পাশবিক লেয়ার, রাইট? একটা অ্যানিম্যাল লেয়ার। এই লেয়ারটাই মানুষকে কন্ট্রোল করে। এই যে আমি যে ভিডিওটা পোস্ট করছি, এগেন দেখবেন সব হুক্কা হুয়া করতে করতে শিম্পাঞ্জির মতো ছুটে চলেছে আমাকে গালাগাল দেবে, এই বিরোধী ওই বিরোধী, দালাল, হ্যান ত্যান করে। দ্য ফ্যাক্ট ইজ, এরা কেন শিম্পাঞ্জির মতো বিহেভ করছে? কারণ শিম্পাঞ্জির মতো বিহেভ করাটা খুব ইজি, কারণ সেটা মানুষ তার ইমোশন দিয়ে করছে, সে বুদ্ধি দিয়ে একদম চলছে না। আর বুদ্ধি দিয়ে না চললে কী হবে? তখন ভক্তিযোগটা অনেক বেশি খাবে, কারণ ভক্তিযোগটা খুব সহজ। সেখানে একটা রাধার মতো একটা প্রেম ভাব জাগতে হয়। তো ইট বিকাম পপুলার, কারণ এটাতে কষ্ট কম, পড়াশোনা করতে হচ্ছে না। গীতা পড়তে গেলে প্রচুর পড়াশোনা করতে হয়, বুঝতে গেলে অনেক পড়াশোনা করতে হয়। গীতা বুঝতে, পড়াশোনা করতে হলে, গীতা ওয়েস্ট পয়েন্টে পড়ানো হয়। বাদে আমি যেখানে আছি ইউএসএতে, মিলিটারি একাডেমি হচ্ছে ওয়েস্ট পয়েন্টে গীতা পড়ানো হয়। এবং ওয়েস্ট পয়েন্টের অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে, সেখানে দেখবেন যে গীতার বাণী পড়ানো হচ্ছে, মানে জেনারেলদেরকে উদ্বুদ্ধ করার জন্য। তো ইটস এ ওয়ার্ল্ড রাইট রিলিজিয়ন, বাট ফাইন, হিন্দুরা ভুলে গেছিলো, ভুলে গেলে খেসারত দিয়েছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই যে বেসিক্যালি যে এটা যখন লিখলাম, কি আপনি কেন নেতাজির কথা বলছেন না, আপনি কেন বিবেকানন্দের কথা বলছেন না, বা আদর্শ হিসাবে, আদর্শ পুরুষ হিসাবে? না, আমি আদর্শ পুরুষ হিসাবে কৃষ্ণের কথাই বলবো। ইনফ্যাক্ট নেতাজি বা বিবেকানন্দ এরা বাস্তবের মানুষ, এরা দুজনাই গীতা ভক্ত ছিলেন, অতএব কন্ট্রাডিকশন কিছু নেই। ফ্যাক্ট ইজ, কৃষ্ণ একটা মিথিক্যাল ক্যারেক্টার, এবং যেহেতু উনি একটা মিথিক্যাল ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা তৈরি হয়েছিল একটা সমাজের প্রয়োজনে, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য ক্যারেক্টার ওয়াজ সো পারফেক্ট, বিকজ ইট ওয়াজ নিডেড ফর দ্যাট টাইম, রাইট?
সো দ্যাটস ওয়াই টু মি দ্য কৃষ্ণ ক্যারেক্টার ইজ অলওয়েজ ইন্টিগ্রেটিং টু মি। এবং আমি আবার বলছি যে মহাভারত আমি পারলেই দেখি, ট্রাস্ট মি। আমি লাস্ট 30 দিন ধরেও মহাভারত দেখে চলেছি, মানে এমন কোনো সময় যায়নি যে আমি বি.আর. চোপড়ার মহাভারত, মানে আমার কিছু ভালো না লাগলে আমি বি.আর. চোপড়ার মহাভারত দেখি, বা একটা উপনিষদ গঙ্গা দেখি, গিভ মি সাম ইন্সপিরেশন। ঘটনাটা হচ্ছে এইখানটাতেই যে মানুষ পড়াশোনা করতে না চাইলে শিম্পাঞ্জির মতো যে যে প্রবৃত্তি, সেইগুলো দিয়ে যে ধর্ম, সেইগুলো দিয়ে যে আদর্শ, এটা বামপন্থী হতে পারে, ইসলামপন্থী হতে পারে, ভক্তিবাদ হতে পারে, আরও অনেক কিছু হতে পারে, সেগুলোতে বেশি আকর্ষিত হবে। কারণ সেখানে জ্ঞানের প্রয়োজন নেই, সেখানে ইন্টেলেকচুয়াল ডিসকোর্সের প্রয়োজন নেই, শুধু আবেগেই জিনিসটা চলে যাবে।